আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পরে আবার আসলাম। যদি আমি ভিডিও এডিট করার সময়ই পাই না, অনেকগুলো ভিডিও আছে আমার কাছে। আর সেদিন আমি হঠাৎ করে এত ভয় পেয়েছিলাম। শেষের দিকে আমার প্রেশার এত হাই হয়েছিল। আর হঠাৎ করে জাস্ট ডাক্তার আমাকে বলছিল যে রেগুলার ভিজিটে গিয়েছিলাম। তো রেগুলার ভিজিট ছিল মঙ্গলবারে না বুধবারে জানি। আর তখন বলল যে শুক্রবার আমাকে আবার দেখতে চাচ্ছে আমার প্রেশার, আর আমি যেন বাসায় কন্টিনিউ প্রেশার দেখি। তো হঠাৎ করে প্রেশার এত হাই, অনেক সময় 100-150 এরকম চলে যেত, 160-70 পর্যন্ত। তো অতিরিক্ত হাই দেখে তখন শুক্রবারে জাস্ট সকাল 11টা না, হ্যাঁ 1টার দিকে গিয়েছিলাম হসপিটালে রেগুলার প্রেশারটা দেখার জন্য। আর তখনই আমাকে বলতেছে যে আমাকে বার্থ সেন্টারে যেতে হবে, ওরা আমাকে 4 ঘন্টা ট্রিয়াজ রুমে রাখতে চাচ্ছে। তো 4 ঘন্টা ট্রিয়াজ রুমে ছিলাম, কোনো লাঞ্চ তেমন কিছু ছিল না। তারিক জাস্ট ফাহাদ ভাইকে বলেছিল, আর ফাহাদ ভাই জাস্ট কি যেন চিকেন আর রুটি দিয়েছিলেন, এই আর কি। আর আমি তো এদিকে বয়ে শেষ, আমার কি যে বলবো। আর তখন ওরা বলতেছে 37 উইক। তো এখন ট্রিয়াজ রুমে 4 ঘন্টা দেখার পর 37 উইক এখন আমাকে ওরা ইনডিউস করতে চাচ্ছিল। তো আমরা তখন পরে বলতেছে যে তোমরা যদি আজকে, আমি প্রিপারেশনই ছিল না যে আমি বলতেছি একদিনের জন্য বাসায় যেতে চাই। ভিডিও ভিডিও করতেছি আর কি, তোমার সমস্যা কি? এটা স্মৃতি করে রাখি, এটা স্মৃতি করে রাখি এই রুমটা, যে আমার এইভাবে হাতের মাঝে মনির। তোমারও ভিডিও করি। তখন বলছিলাম একদিনের জন্য হলেও বাসায় যেতে চাই, একটু প্রিপারেশন নিয়ে আসলাম। তখন বলতেছে যদি আজকে বাসায় যেতে চাও তাহলে সাইন করতে হবে, যাতে কোনো প্রবলেম হলে হসপিটাল কোনো দায়ী থাকবে না। কিন্তু এই অবস্থায় তো তার এইরকম সাইন করে পড়ার কথা বললে তো আর যাওয়া যায় না, তাই পরে ওই দিনই ভর্তি হয়ে যায়। তো কি আর করা, ইনডিউস শুরু হয়, 9 দিন হসপিটাল থাকতে হয়, এই আর কি। আর ওই দিন বিকেলে প্রীতি আমাদের জন্য খিচুড়ি আর ডিম ভাজি আনে, আর আমাদের রাতের খাবার এগুলোই ছিল।